হ্যালো ফ্রেন্ডস, আমি অচিন্তা। আমি চলে এসেছি নতুন ইউটিউব চ্যানেল ইনটু সাইড কিচেনে। আমরা সাথে নতুন রেসিপি শেয়ার করব, সেটা চিকেন কারি বানিয়ে দেখাবো। সেটা বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখাই। তার আগে একটা কথা বলে দিই, আমার যে রেসিপিটা ছাড়া আছে, আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার করবেন। বিশেষ করে শেয়ার করবেন। যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, নিজের বেল নোটিফিকেশানটা অল করে দেবেন যাতে আমার ভিডিও আমাদের কাছে আগে পৌঁছায়। তাহলে চলুন চিকেন কারি রেসিপিটা বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখাই। তাহলে চিকেন কারি বানিয়ে দেখাবো, সেটা বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখাই। তার আগে একটা কথা বলে দিই, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তার জন্য রেসিপিটা শুরু করি। এখানে দেখুন কিছুটা পরিমাণ চিকেন আমি ভালো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। তার জন্য রেসিপিটা শুরু করি। আর এখানে 4-5টার মতো আলু ভালো করে কেটে দুখাদি করে ধুয়ে নিয়েছি। তার জন্য রেসিপিটা শুরু করি। গ্যাস থেকে কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটার মধ্যে গরম করে তেল দিয়ে দেবো। আলুটা ভেজে নেবো, আলু ভেজে দেবো, হলুদ গুঁড়ো, লবণ, আলুটা ভেজে নিতে হবে। লাল লাল করে উল্টে পাল্টে আলুটাকে ভেজে নেবো। আলুটা ভেজে নিতে আলুগুলো করে নেবো। ওই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা দিয়ে দেবো, পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো, পেঁয়াজটা ভেজে নেবো ভালো করে। পেঁয়াজটা ভেজে নিচ্ছি, এর মধ্যে আদা রসুন পেঁয়াজ একসাথে পেস্ট করে দেবো, সেটা দিয়ে দেবো। মশলা ভালো করে কষে নিয়ে ভেজে নিয়েছি। এবার নিচে টমেটো পেস্ট করে দিয়ে দেবো, জিরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। মশলা ভালো করে কষে নিয়ে একসাথে টমেটো সব কিছু করে নিয়ে কষে নেবো। আর একটু জল দিয়ে দেবো। এর মধ্যে দেবো কাশ্মীরি লঙ্কা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সব মশলা দিয়ে দিয়েছি। ভালো করে কষে নেবো। মশলাটাকে তেল ছেড়ে গেছে, ভালো করে কষে নিয়েছি। এর মধ্যে আমি চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা দিয়ে দিয়েছি আর চিকেনটা নেড়ে চেড়ে একটু হালকা কম আছে আমি কষতে থাকবো। চিকেনটা অনেকটা আমার কষে নিয়েছি, আলু দিয়ে দেবো। ভালো করে নেড়ে চেড়ে কষে নেবো। ভালো করে কষে নিয়েছি আর ধনে পাতা দিয়ে দেবো। এবার নেড়ে চেড়ে ভালো করে জল দিয়ে দেবো। জল দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার ভালো করে একটু ফুটিয়ে নামিয়ে নেবো। দেখুন জল ঝোলটা ফুটে গেছে। এর মধ্যে অল্প একটু গরম মশলা দিয়ে দেবো, দিয়ে দিয়েছি। এটা এবার নামিয়ে নেওয়া হয়ে গেছে। দেখুন আমার চিকেন কারির রেসিপিটা রেডি হয়ে গেছে। এই রেসিপিটা আমাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার করবেন, বিশেষ করে শেয়ার করবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন তা দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন তা দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে। আর আপনারা এইভাবে একবার বাড়িতে চিকেন কারি বানিয়ে খাবেন, দেখবেন কতটা ভালো লাগে। তা চলুন দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে।